আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় সীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কুরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার আয়াত 53 এখানে বলতেছে যে, হে আমার দাসগণ, তোমরা যারা নিজেদের প্রতি অন্যায় করেছ, জুলুম করেছ, তোমরা আল্লাহর অনুগ্রহ হতে নিরাশ হও না। তিনি মাফ করে দিবেন সমুদয় পাপ। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত থেকে বোঝা যায় যে আমাদের বলতেছে, আমি তোমাদের সব পাপ ক্ষমা করে দেব। সমুদয় মানে সব একত্রিত করা পাপ, সব ক্ষমা করে দেব, শুধু শিরিক বাদে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা আয়াত 48 বলতেছে যে, যারা আমার সাথে শিরিক করে এই ব্যতীত যাকে ইচ্ছা তাকে যে কোনো গুনাহ ক্ষমা করা হবে, কিন্তু যে শিরিক করবে তাকে ক্ষমা করা হবে না। শিরকের গুনাহ ক্ষমা করা হবে না। শিরকের গুনাহ ক্ষমা হবে যদি সে মৃত্যুর আগে তওবা করে মরতে পারে। হাদিসে আসছে যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে, কোনো ব্যক্তির যদি গুনাহ আকাশের মেঘে ঠেকিয়ে যায়, তারপর সে যদি তওবা করে, তার পাপ ক্ষমা করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বুদ্ধিমান সেই ব্যক্তি যে ব্যক্তি পাপ করার পরে তওবা করে। আল্লাহ তাআলা বলেছেন যে, আমরা যদি গুনাহ না করতাম, আমরা মানুষ জাতি যদি গুনাহ না করতাম এবং পুণ্য কাজ যদি না করতাম, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই জাতিকে তুলে দিত, ধ্বংস করত, করার পরে অন্য একটা জাতি দিত, যেই জাতি পাপ করবে, তওবা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চায় যে আমরা তার কাছে ক্ষমা চাই। তিনি ক্ষমা করতে ভালোবাসেন, তিনি গফুর, রহমান আর রাহিম। সম্মানিত ভাইরা, বোনেরা, যে আমরা এখান থেকে বুঝলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ক্ষমা করতে প্রস্তুত, কিন্তু আমরা ক্ষমা চাওয়ার জন্য প্রস্তুত নয়। আমাদের ক্ষমা চাইতে হবে মৃত্যুর আগেই। মৃত্যু সত্য, মৃত্যু আসবে, সবার জীবনে আসবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকের মৃত্যু সাধন করবে। ঠিক আছে সম্মানিত মুসল্লি ভাইরা, বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।